আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের দিকে একটু ভাত ভাজা করে নিয়েছিলাম ডিম দিয়ে, কাঁচামরিচ, বেশি করে ধনিয়া পাতা দিতে পারলে আরও ভালো লাগতো। সকালের নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে শুকনো বাজার আনতে। তো শুকনো বাজার আনার পথে, ফেরার পথে ঝাল করে একদম ঝালমুড়ি মাখছিল, দেখেই খেতে ইচ্ছে করছিল, নিয়ে এসেছি। আর গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। গরম গরম সিঙ্গারা ইদানিং দুপুরের দিকে আমার খেতে কেন জানি খুব বেশি ভালো লাগছে, আর প্রতিদিনই দেখা যায় সিঙ্গারা কেনা হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, নভেম্বর মাসের ভিডিও করা। তো এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর আগে কিছু ফার্স্ট ভিডিও শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, ভিডিও যেহেতু কষ্ট করে করি, তাই চিন্তা করি যে ওইভাবে মোবাইল থেকে আর কাটবো না। ভিডিও যখন যেটা সময় পাই সেটাই আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতি মাসেই কিন্তু শুকনো বাজারের একটা ঝামেলা থাকে। শুকনো বাজারটা করে নিতে পারলে অনেকটাই ঘরের ভিতরে কাজকর্মগুলো দেখা যায়, রান্নাবান্না করতে গিয়ে সুবিধা হয়। আর পাশাপাশি যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে পুরোটা মাসে রিল্যাক্সে কিন্তু চলে যায়। তো এদিকে আমি শুকনো বাজারগুলো অল্প অল্প করে গুছাচ্ছিলাম। সব কিছু আর আপনাদের সাথে ক্যামেরা ওইভাবে শেয়ার করা হয়নি। আর এখানে কাচের ছোট্ট যে অয়েল জারটা দেখছেন, এটা আমার একটা আন্টি আমাকে গিফট করেছে। তো কিনেছে, ওর নাকি ব্যবহার করা হয় না, তো আমাকে গিফট করে দিয়েছে আর কি। আমার কাছে খুবই ভালো লাগছিল। এমনিতেও অয়েল স্প্রের একটা দরকার ছিল, আমার বাসায় ছিল কিন্তু সেটা ভেঙে গিয়েছে। বাজার থেকে সব কিছু লিস্ট করে আনা যেমন একটা কাজ, তেমনই বাজারগুলো করে আবার সব কিছু গুছিয়ে রাখাও কিন্তু আরেকটা বড় কাজ। আর সব কিছু যখন আপনি গুছিয়ে রাখবেন তখন দেখবেন মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। আমার তো ঘরে বাজার শেষ হয়ে গেলে পুরো মাথার মধ্যে মনে হয় যেন আকাশ ভেঙে পড়েছে, যেহেতু একা হাতে আমার সব কিছু নিয়ে আসতে হয় বাইরে থেকে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি বাজার সদাইগুলো একসাথেই করে ফেলার জন্য, যেন এটা সেটার জন্য আমার দৌড়াদৌড়ি না করতে হয় প্রতিনিয়ত। প্রতি মাসের শুরুতেই কিন্তু প্রতিটা গৃহিণীর একটা রুটিন থাকে, আর রুটিন অনুযায়ী সব কাজগুলো গুছিয়ে ফেলতে পারলে সারাটা মাস রিল্যাক্সভাবে রান্নাবান্না, ঘরে সব কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর কি। তো এখানে আমি একটু বিরিয়ানি রান্না করে নিব। শুকনো বাজারের পাশাপাশি 2টা মুরগিও কিনে নিয়ে এসেছিলাম। তো একটা মুরগি দিয়ে আজকে একটু বিরিয়ানি রান্না করব। একটু বেশি করে রান্না করে রাখবো যেন রাত পর্যন্ত হয়ে যায়। ইদানিং যেহেতু একটু একটু শীত পড়ছে, দেখা যাচ্ছে যে রাতের দিকে তেমন একটা রান্নাবান্না করতে ইচ্ছে করে না। আর বিরিয়ানির মধ্যে পোলাও থেকে গেলেও একটা ডিম ভাজা হলে কিন্তু খেয়ে নেওয়া যায় আর কি। রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। বরাবরই এই মশলাটা দিয়েই আমি বিরিয়ানি রান্না করি, আমার কাছে এখন ভালোই লাগে। আগে ইন্ডিয়ার একটা মশলা পাওয়া যেত, শান বিরিয়ানির মশলা, সেটা কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না বললেই চলে। আমি বাজারে অনেক খুঁজেছি, ইদানিং পাইনি। তো রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়েও কিন্তু রান্নাটা ভালোই হয়, কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আছে আর কি। তো এখানে আমি প্রথমে আলু, মাংস, গরম মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি। আজকে বিরিয়ানিটা একদমই সিম্পল রান্না করব। আমার ঘরে বিরিয়ানিটা যেভাবেই রান্না করা হোক না কেন, বাচ্চারা কিন্তু স্বাচ্ছন্দ্য মতো করে খেয়ে নেয়, কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি বিরিয়ানি আমার কাছেও ভালো লাগে। আর বিরিয়ানি রান্নাটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় যে রান্নাবান্নার মধ্যে সব থেকে সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই করে ফেলতে পারি। আজকে যেহেতু চাউলের পরিমাণটা একটু বেশি দিব, তাই বিরিয়ানির মশলাটাও আমি বেশি পরিমাণে অ্যাড করছি। বিরিয়ানি রান্না করতে তো বসে গিয়েছি, কিন্তু শুকনো বাজারের সাথে ঘি আনতে একটু খেয়াল নেই। তো ঘরে বাটার ছিল, পরবর্তীতে বিরিয়ানির মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিই। আর বাটারের ফ্লেভারটা কিন্তু খুব বেশি ভালো এসেছে। আজকে একদম সিম্পল সাদা সাদা বিরিয়ানি রান্না করেছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আপনাদের সুন্দর মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে যে বাজার করেছি সব বাজার একসাথে গুছিয়ে আনতে পারিনি, কারণ সুপার শপ থেকে বাজার করলে দেখা যায় যে কিছু কিছু বাজার সদাই আছে যে সব কিছু একসাথে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে আসা যায়। তো কিছু বাজার রেখে দিয়েছি যে সুপার শপ থেকে নিয়ে আসবো, তার মধ্যে হলো ঘি শেষ হয়ে গিয়েছে,
গুঁড়ো দুধ ছিল না ঘরে, অল্প একটু গুঁড়ো দুধ ছিল। তো বিরিয়ানিটা কেমন হবে একটু টেনশনও করছিলাম রান্না করতে করতে। পরবর্তীতে খেয়ে দেখি যে না, ভালোই হয়েছে, কিন্তু একদম সাদা সিম্পল একটা বিরিয়ানি হয়েছিল আর কি। একটু গুঁড়ো দুধ বেশি করে দিতে পারলে বিরিয়ানিতে ভালো লাগে, বেশি করে ঘিয়ের ফ্লেভার আসলে বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো হয়। আর ঘিটা বরাবরই চেষ্টা করবেন বিরিয়ানির নামানোর আগে দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। মাংসটাকে এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন চাউলটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। চাউলটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়, খেতেও ভালো হয়, আর চাউলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। কাচ্চি বিরিয়ানির মশলার পাশাপাশি আমি এখানে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছিলাম, কাঁচামরিচ দিয়েছি, কিশমিশ দিয়েছি, তো বাটার দিয়ে দিলাম, পাশাপাশি একটু গুঁড়ো দুধ, একটু লেবুর রস অ্যাড করেছি। বিরিয়ানিটা এখন হয়েছে কি, যে যার মতন করে কিন্তু রান্না করে। ঘরের ভিতরে দেখা যায় যে যখন বাচ্চারা ঝাল বিরিয়ানি খেতে চায় তখন একভাবে রান্না করি, যখন একটু সিম্পল সাদা বিরিয়ানি খেতে চায় তখন একভাবে রান্না করি, কাচ্চি একভাবে রান্না করা হয়। তো এই রান্নাটা আমি এখন মনে করি যে যে যার মনের মতো করেই কিন্তু করছে। বিরিয়ানি কিন্তু এখন আর আগের মতো নেই যে একই স্টাইলে আমরা রান্না করছি, এমনটা নয় কিন্তু। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানির চাউলটা ফুটে উঠছে। তো বিরিয়ানির চাউলটা ফুটে উঠলে গ্যাসটা একদম কমিয়ে দিব, কমিয়ে দিলে বিরিয়ানিটা দমে থাকলে সুন্দরভাবে চাউলটা দেখা যাবে যে সিদ্ধ হয়ে যাবে। যখন পানিটা ফুটে উঠবে সেই মুহূর্তেই গ্যাসটা একদম লো আঁচে দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে যে চাউলটা অনেক ঝরঝরা হয় আর কি। পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যে কোনো পাত্রই নেন না কেন, একটু বড় নিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। আর দেখা যায় যে যদি বেশি চাপাচাপি করে রান্না করা হয় সেই ক্ষেত্রে চাউল ভালোভাবে ফুটে উঠবে না বা বিরিয়ানি রান্নাটা সুন্দর হবে না। রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও গুছিয়ে রাখতে পছন্দ করি। তো রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। যেদিন কাজের একটু বেশি তাড়াহুড়া থাকে সেদিন দেখা যায় যে রান্না করি আর এক পাশ থেকে ঘরটা গোছাতে থাকি আর কি, এমন হয়। তো আজকে যেহেতু শুকনো বাজার করেছি, পাশাপাশি সন্ধ্যার দিকে আবার আমি একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে আপনাদের বললাম না যে গুঁড়ো দুধ, চা পাতা এগুলো শেষ হয়ে গিয়েছে, এগুলো আবার সুপার শপ থেকে নিয়ে এসেছি। তো সব কিছু মিলে আজকে শুকনো বাজারের যে বিষয়টা ছিল সেটা কমপ্লিট করে রেখেছি আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে শুকনো যে বাজারগুলো করেছি সুপার শপ থেকে সেগুলো একটু শেয়ার করে দিচ্ছিলাম। কিছু বাজার আবার আমি গুছিয়ে অলরেডি রেখেও দিয়েছি, আর এগুলো এখানে রাখা আছে, এগুলো আস্তে আস্তে করে গুছাবো। আর সুপার শপে গিয়ে দেখি যে চায়ের বিভিন্ন ধরনের ফ্লেভারের প্যাকেটগুলো এসেছে, তো এটা দেখে না ভালোই লাগছিল, তো আমি একটা ফ্লেভার নিয়ে এসেছি, যদি ভালো লাগে পরবর্তীতে আবার আনবো আর কি। ছোট একটা প্যাকেটই নিয়েছি। আর বিভিন্ন ফ্লেভারের চা দেখেছি, যেহেতু চা আমার পছন্দ, আমার কিন্তু সব ফ্লেভারই আনতে ইচ্ছে করছিল। তো এই চাটা না আপনি মশলা চা, এটা শুধু রং চায়ের মতো করেও খেতে পারবেন, আবার দুধ চিনি মিশিয়েও খেতে পারবেন, এটা আপনার ইচ্ছা যেভাবেই খান না কেন। আমি আজকে প্রথম ট্রাই করেছি আর কি, আমার কাছে কিন্তু খেতে ভালোই লেগেছে। আমি আবার অল্প একটু চিনি দিচ্ছিলাম, যারা ডায়েট করেন বা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করতে পারেন, শুধু খেলেও কিন্তু এই শীতের মধ্যে ভালো লাগবে। এই চাটা যারা রং চায়ের মতন করে খেতে চান তারা টিকেটটা খুব বেশি সময় ধরে চায়ের কাপে দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু একটু লিগার চলে আসলে ভালো লাগবে না। আর যদি দুধ মিশান সেক্ষেত্রে লিগারটা আপনারা চায়ের কাপে দিয়ে রাখলেই হবে আর কি। তো চাটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমার যেহেতু চা পছন্দ, চা যেভাবেই আমাকে দেওয়া হোক না কেন আমার কাছে ভালোই লাগে। বাইরে গেলে বিশেষ করে আমি কিন্তু রং চাটাই খেতে চাই, যেহেতু আমার হাতের রং চাটা তেমন একটা ভালো হয় না, তাই কেউ যদি আমাকে একটু রং চা দেয় তাহলে আমি খুশি হয়ে যাই। ঘরের ভিতর তো সাধারণত এইভাবে দেখা যায় প্রতিনিয়ত দুধ চাটা খাওয়াই হচ্ছে। চা খেতে খেতে ট্রাভেল ব্লগ দেখছিলাম। ট্রাভেল ব্লগ দেখতে এমনিতেও আমার কাছে ভালো লাগে, আর ইদানিং কেন জানি ঘোরাঘুরির ব্লগগুলো দেখতেই বেশি ভালো লাগছে। অনেক দিন থেকে বাইরে যাওয়া হয় না, তো হয়তো বা সেই কারণে।
তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।